নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। এখন বাজে হচ্ছে 8:20। তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে নতুন একটা ভিডিও শুরু করে দিলাম। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও বিন্দাস। স্যার পড়াতে এসছে, স্যার পড়াতে আসবে 7:30টার সময়। ঘুম থেকে উঠেছি 7টায়, 7:30টায় স্যার পড়াতে আসবে। রান্নাঘরে জল শেষ হয়ে গেল, জল ভরলাম। কাল রাতে দুটো বেডশিট ভিজিয়ে রাখা হয়েছিল, সেই বেডশিট দুটো কেচে দিলাম জল থাকতে থাকতে। জল তো 7:30টার সময় চলে যাবে। আর এখন হচ্ছে আমি কালকে বাসন মাজিনি, জানো তো, কালকে রাতে বাসন মাজতে একদম ইচ্ছে করছিল না, তো বাসন মাজিনি। এখন সব বাসনগুলো মাজলাম, গ্যাসের জায়গাটাকে সব পরিষ্কার করলাম, চাল ভিজিয়ে রাখলাম। এখন হচ্ছে স্যারের চা করছি, আবার হাজব্যান্ড উঠলে হাজব্যান্ডের জন্য চা করবো। আর ওইদিকে হচ্ছে এই করিস না, ওইদিকে হচ্ছে সবজি বের করে রেখেছি, সবজি কাটবো। ভাবছি আজকে জেঠিমার ছেলেকে দুপুরবেলায় খেতে বলবো, তবে হচ্ছে ডিম রান্না করবো। অনেকদিন আমাদের ডিমের ঝোল ভাত খাওয়া হয় না, আজকে ডিম রান্না করবো। হাজব্যান্ড ঘুম থেকে উঠলে বলবো ডিম নিয়ে আসতে, ডিম করবো। চলো স্যারকে চা দিই। আর হচ্ছে কি বলবো, আজকে হচ্ছে আমাদের মণ্ডপে হচ্ছে ঠাকুর আসবে। তো কোনো বছর ঠাকুর আনতে যায় না, সবাই যায়, পাড়ার সবাই যায়। দুটো কিংবা একটা বাস হয়, বড় বাস। সে বাস সবাই যেতে পারে, বউ বাচ্চা থেকে শুরু করে বুড়ি সবাই যেতে পারে। তো কোনোবার যায় না। আসলে কথা কি বলো, আমার যে বান্ধবীরা আছে পিয়া, রূপা, চৈতি, এরা কোনো সময় যায়নি, যার জন্য একা একা ভালো লাগে না। তো এইবার শুনছি নাকি ওরা যাবে, তো আমিও ভাবছি যে আমিও যাব। কোনোবার যাই না পাড়ার মণ্ডপে ঠাকুর আনতে, আজকে আমিও যাবো। তুমি 3টে নাগাদ বলছে, 3টে থেকে 3:30 নাগাদ মেয়ে স্কুল থেকে আসলেই মেয়েকে নিয়ে চলে যাবো। আমি এখনো পর্যন্ত কুমারটুলি যাইনি, জানো। ঠাকুর দেখতে হয়তো গেছি, কিন্তু যে ঠাকুর বানায় ওখানে ওইসব জায়গাগুলো আমি এখনো যাইনি। তো সেটাও দেখবো, সেটাও তোমার সাথে শেয়ার করবো সব কিছু, ঠিক আছে। আমাদের প্রতিমাকেও শেয়ার, আশা করছি খুব মজা হবে, কারণ ঠাকুর আনতে যাওয়ার একটা ভীষণ বড় একটা এক্সাইটেড মনের ভেতর কাজ করে, তাই না। আর যেখানে আমি কোনোদিন যাইনি, ব্যাপারটা জানি না, তো আমি তো ভীষণ এক্সাইটেড, ঠিক আছে। চলো, এই জন্য আমাকে ঝটপট কাজ সারতে হবে। টানা 3 দিন ধরে বেলা করে স্নান করছি, আজকে আর বেলা করে স্নান করলে হবে না। এর জন্য সকালে ঘুম থেকে উঠে আমি আর ঘুমাইনি, আমি তাড়াতাড়ি করে কাজগুলো কমপ্লিট করছি। বেশি কিছু রান্না করবো না, দেখা যাক কী রান্না করবো। সবজি বের করেছি, এখন কাটাকুটো হবে। চলো স্যারকে চাটা দিয়ে দিই। আমার আবার লিকার চা ছাকতে ছাঁকনি লাগে না, কেন বলো তো। চাটা হয়ে গেলে কিছুক্ষণ গ্যাসের ওপর রেখে দিই, চা পাতাগুলো নিচে পড়ে যায়, আর ছাঁকনির প্রয়োজন হয় না। দুধ চা হলে ছাঁকনিটা দরকার হয়। চলো দিয়ে আসি স্যারকে। গুড আফটারনুন ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে 2:30। হাজব্যান্ড গেল মেয়েকে আনতে, আর অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম। ভাবলাম চলো সংসারের সমস্ত কাজবাজ কমপ্লিট করে স্নান টান করে পুজো দিয়ে তারপর আসলাম। আর কালকে চুল বাঁধা দেখো খুলিনি এখনো। আর বাইরে করেছে প্রচণ্ড পরিমাণে মেঘ, পুরো কালো হয়ে গেছে। ঠাকুর আনতে যাবো, দেখো মেঘ দেখছে, ঠাকুর আনতে যাবো, যদি বৃষ্টি হয় কি হবে, ছাতা টাতা নিয়ে যেতে হবে। আর কি কি রান্না করেছে সেটাও তোমার সাথে শেয়ার। এখানে ভাত আছে, এখানে হচ্ছে ঝিঙে আলু পোস্ত করেছি, গাজর, তারপর হচ্ছে চিচিঙ্গা আলু দিয়ে ভাজা। এই ডিমের ঝোলটা সামনে বাড়ির জেঠিমার ছেলের জন্য বেড়ে রেখেছি। আর এখানে আছে ডিম কষা। তোমাদের বললাম যে জেঠিমার ছেলেকে বলবো দুপুরে খেতে, কিন্তু যখন জেঠিমার ছেলেকে ডেকে জিজ্ঞাসা করছি, তখন দেখছি ও ব্যাগ নিয়ে বেরোচ্ছে। কোথায় যাচ্ছে না, জেঠিমার তো খুব শরীর খারাপ, ডাক্তার দেখাতে গেছে বাপের বাড়িতে, তো ওখানে যাচ্ছে। যে তুমি আসবে না, তো দুপুরে যেহেতু খাবে না, রাতে খাবে। রাতে আমি আবার ঠাকুর আনতে যাব, কখন আসবো তার কোনো ঠিক নেই। আবার রাতে আবার রুটি খায়, তাই ডিমের ঝোলটা আলাদা করে বেড়ে রেখেছি, যদি রুটি খায় তো আমি রুটি কিনে এনে ডিমের ঝোল আর কিছু করে দিয়ে দেবো, ঠিক আছে। তো দেখো পুরো কালো করে এসছে, ভালো লাগে না। তো ফ্রেন্ডস দেখো রেডি হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 3:30। আর দেখো আজকের থেকে আমার নতুন ড্রেস পরা শুরু। এটা শান্তিনিকেতন থেকে কিনেছিলাম, তো আজকে প্রথম পরলাম, ঠিক আছে। তো চলো ঠাকুর আনতে যাবো। মেয়েও রেডি, এই যে মেয়েকে বললাম একটা অন্য জামা পর, বলো না এটাই করবো। কি গো বেরোলাম, বাবু ছাতাটা নেই, খাটের ওপর ছাতা, ঠিক আছে। চলো পিয়াদের বাড়ির দিকে যাবো, ওখান থেকে তোমার সাথে শেয়ার করবো। কেমন বাইরে বৃষ্টি হচ্ছে, ভালো লাগে এর মধ্যে বেরোতে। আমরা বাসে বসে পড়েছি, এই যে কতজনা যাবে জানি না, তবে আমরা সিট ধরেছি, চৈতি আসছে। তো আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে, আর দেখো বাস পুরো ভর্তি হয়ে গেছে। এই যে মুঠে টেনে চলে এসেছে। তো আমরা নেমে পড়েছি, এই যে এখন হেঁটে হেঁটে যাচ্ছি। ওখানে ব্যারিকেড দেওয়া ছিল বলে বাসটা ঢুকতে দিল না, তো আমরা হেঁটেই ভালো লাগছে। বাবা বাসে যা গরম ছিল, অস্বস্তি লাগছিল। কি সুন্দর লাগছে ওয়েদারটা। সবাই ঠাকুর নিতে এসছে এখানে, দেখো সবাই ঠাকুর তুলছে। এটা আমাদের ঠাকুর না, আরো সবাই এসছে ঠাকুর নিতে, তারা ঠাকুর তুলছে। তুমি দেখে হাঁটো,
পাটা চেপে চেপে হাঁটো, আমার মধ্যে কাদা ছিটে যাবে। কি সুন্দর দেখ ঠাকুরটা, কি সুন্দর দেখ। তো এই যে এখানে হচ্ছে আমাদের ঠাকুর বানাতে দেওয়া হয়েছে, আবার গলি গলি দিয়ে ঠাকুর। আমি প্রথম, হ্যাঁ এই যে কি সুন্দর ঠাকুর বানানো দেখ বাবান। ঠিক আছে, তো আমরা সবাই লাইন ধরে যাচ্ছি এখন ঠাকুর আনতে। বাবা দেখিস, বাবা দেখিস, খাওয়া এই চৈতি এক্ষুনি পড়তো স্লিপ, মামা আসতে। তো দেখো কি সুন্দর লাগছে। এইটা আমাদের ঠাকুর না ক্লাবের, সুন্দর, মুখটা কি দারুণ লাগছে। ঠাকুরগুলো কি সুন্দর। এই এই চৈতি হলুদ ছাঁচে ঠাকুরটা দেখেছিস, মুখটা, ঠাকুরের মুখটা কি সুন্দর লাগছে, দুর্দান্ত লাগছে। উফ, ভেতরটা প্রচন্ড গরম আর গ্যাদারিং। আমরা এবার তো ওখান থেকে বেরিয়ে আমরা এখন ট্রামের চা খাচ্ছি। ট্রামের চাতে কারা কারা খেয়েছে দেখো, মীর খেয়েছে, মিঠুন, এগুলো কে, শুভশ্রী, আর কে, ও আচ্ছা সোহম, মিমি, ওনার নাম জানি না। যখন ছবি আছে আমাদেরও ছবি থাকবে। এই টাকা দেখ, একটা ছবি তুলে নি আমাদের বাবু, টাকা। তো এই যে চা, বাবা তুই খাবে নাকি, তুমি চা খাবে না? দাঁড়া তুল, কি সুন্দর লাগছে না, ঠাকুরটা কমপ্লিট হলে আরো সুন্দর লাগবে। এখানেও সুন্দর, এখন দেখো ঠাকুরের কাজ হচ্ছে, চোখ করা হচ্ছে, কি দারুণ না ঠাকুরগুলো, দারুণ লাগছে। ঠাকুরের চোখ করা হচ্ছে। বৃষ্টিটা হয়ে ন্যাচাকার করে দিয়েছে, বৃষ্টি যদি না হতো বেশ ভালো হতো। কাদা একদম, কাদা থই থই করছে, পা স্লিপ কাটছে কাদাতে, মাটিতে। তো খুব সুন্দর ঠাকুরগুলো দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে। যেহেতু প্রথমবার আসলাম তো, বেশ অলি গলি দিয়ে সব ঠাকুর তৈরি করা আছে। কারণ কি বলো, আমি আমাদের বাড়ির, বাপের বাড়ির পেছনে ওই পাল বাড়ি ছিল, মানে পিন্টু দাদের বাড়ি ছিল, ওরা এরকম ঠাকুর তৈরি করতো। ছোটোবেলার থেকে এরকম ঠাকুর তৈরি হওয়া দেখেই বড় হয়েছে। কিন্তু আজ এখানে এসে না সেই ছোটোবেলার কথাটা মনে পড়ে গেল, যে ঠাকুর তৈরি হচ্ছে। আর এই ঠাকুরটা দেখে তো আরও বেশি মনে পড়ছে, এই যে মাটির, যেটা এখনও তৈরি হচ্ছে, যে একদম মাটির যে ঠাকুরটা। কাঠামো থেকে শুরু করে মাটি দেয়া, ছাঁচ তৈরি করা, তার মুটুক টুটুক সব তৈরি করা, এগুলো হচ্ছে ছোটোবেলার থেকে দেখেছি। হাতে করে মুটুকও তৈরি করেছি, জানো তো কত, খুব ভালো লাগছে। তো এটা হচ্ছে বাগবাজারের ঘাট, আর আমরা এসছি হচ্ছে, ঠিক আছে, আর আমরা অনেকটা দূরে এসছি ওখান থেকে। ঘুগনি খেবো, চর্বির ঘুগনি, আর ও চর্বির ঘুগনি, আর কি বললি, মোমো, যে কোনো একটা হ্যাঁ, টেস্ট করে দেখি, ঠিক আছে। বাবা কি ভিড় রে, তার মানে ভীষণ টেস্টি হবে। আচ্ছা, লালটুদার ঘুগনি, ঠিক আছে। পিয়া, তোর বাবার নাম লালটু না? ঘুগনি অর্ডার দিয়ে এসে আমরা ফুচকা খাচ্ছি। টাকায় কটা? 20 টাকা 6টা, 10 টাকা 3টে, 4টে দেবা না? খাও দেবা, নাও দিয়ে দাও। ধুয়ে রাখলে তো পুরো নরম হয়ে যাবে। আমার পাতাটা তলা দিয়ে ফাটা তো, জল পড়ে যাবে সব। ঝাল খাবি বাবু? ঝাল দিও না, আর ঝাল দিও না। না না, ওই যে ওকে দেবো। হ্যাঁ দাও, ফুচকাটা হেভি টেস্টি। তাই কোনটু একসাথে খা। চলাই বাবা এদিকে চলাই বাবা, ফাঁকা জায়গায় মাম্মা। তো এটা হচ্ছে স্পেশাল লালটুদার মাটন চর্বি ঘুগনি, লালু ভুলু। আচ্ছা, এই হচ্ছে বাগবাজারের লালু ভুলুর চর্বি ঘুগনি। ঝোড়ে ঝোড়ে মাটন করছে, দেখ খেয়ে বল, ঝোড়ে ঝোড়ে এই ছিটছে রে, তুই খাবি তো খা।
বাবা গরম কিন্তু ঘুগনিটা হেভি ভালো। মিঠি ঘন্টু কেমন? পার্থ এক চামচ খেয়ে দেখ। ভালো লেগেছে? তো এখানে আমাদের চিকেন ফ্রাই মোমো অর্ডার দেওয়া হয়েছে। ওটা কি রে? মিউনিস। মিউনিস এরম ভাবে দিয়েছে? অনেক মটনের চর্বি খেয়ে শুধু ঘাম হচ্ছে, অস্বস্তি লাগছে। মোমোটা ভালো, নুন নেই চা। বাইরে হচ্ছে বৃষ্টি কিন্তু আমার প্রচন্ড গরম লাগছে। কত চর্বি ফেলে দিয়েছিস, ওই চর্বিগুলো ভালো লাগে না। এটা কিন্তু পিস পিস চর্বি একটা থাকে না, বেশ তুল তুল করে চর্বিগুলো, ওটা বেশ ভালো লাগে। তো বৃষ্টি তো হয়েই যাচ্ছে, আমরা চলে এসেছি। এখন এই যে ঠাকুর বের করছে একটা একটা করে। এই সরু গলি দিয়ে ঠাকুর বের করা খুব মুশকিল বাবা, সত্যিই তাই। আমরা দাঁড়িয়ে আছি, বৃষ্টি কমছে না। বৃষ্টির মধ্যে ঠাকুরও বের করতে পারছে না। যারা বের করবে তাদের মধ্যে লেগে গেছে ঝামেলা। আর এই যে ক্লাব থেকে আমাদের আইসক্রিম দিয়েছে, আমরা আইসক্রিম খাবো এখন। কিন্তু বৃষ্টি সমানে হয়ে যাচ্ছে, আমার গরম কমছে না। আমার মনে হচ্ছে মাটনের ঘুগনিটা খেয়ে আমার শরীরে আরও বেশি যেন গরম লেগে গেছে, অস্বস্তি করছে। এখানে দেখো কি সুন্দর ছাঁচের জিনিসগুলো আছে, ছাঁচের মূর্তিগুলো কি সুন্দর। মেয়ে একটা দুর্গার মূর্তি নিল ছোট্ট, ছোটটা খেয়ে বলে যাবে। দেখো কেমন গ্যাদারিং ওখানে। তো ফাইনালি আমাদের ঠাকুর বেরোচ্ছে। বাঁশি বাজা, বাঁশি বাজা, বাঁশি বাজা, ঠাকুর বেরোচ্ছে। যত হোক এই সরু গলি দিয়ে এত বড় ঠাকুর বের করানো, তাই তো বলছি সুন্দর করে। সাইড দিন, একটা সাইড দিন। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। মা মা গো মা। তো ফ্রেন্ডস, ভিডিওগুলো অনেকটাই বড় হয়ে গেছে, যার জন্য আমাকে দুটো পার্টে ভাগ করতে হলো। তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। কালকে দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিওতে। বাই বাই।